সিলেট পর্ব শেষে শীর্ষে রাজশাহী, লড়াই টিকে থাকার চ্যালেঞ্জে ঢাকা ক্যাপিটালস। বিপিএল 2026-এর রোমাঞ্চ এখন তুঙ্গে। গতরাতে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম ধাপের খেলা শেষ করে দলগুলো এখন প্রস্তুত ঢাকার মিরপুরে ফেরার জন্য। এবারের আসরে মাঠের লড়াই যেমন জমেছে, পয়েন্ট টেবিলের সমীকরণও ঠিক তেমনই রোমাঞ্চকর হয়ে উঠেছে। এখন পর্যন্ত হওয়া ম্যাচগুলোর পারফরম্যান্স অনুযায়ী পয়েন্ট টেবিলের একচ্ছত্র আধিপত্য বজায় রেখেছে রাজশাহী ওয়ারিয়র্স। ৮ ম্যাচের ৬টিতে জয় নিয়ে ১২ পয়েন্ট পকেটে পুরেছে নাজমুল হোসেন শান্তর দল। বিশেষ করে গত ১২ জানুয়ারি ঢাকাকে ৭ উইকেটে হারিয়ে তারা নিজেদের শীর্ষস্থান আবারও পোক্ত করেছে। ঠিক তারপরে রয়েছে চট্টগ্রাম রয়্যালস। ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তারা আছে দ্বিতীয় স্থানে, তবে তাদের নেট রান রেট টুর্নামেন্টের সব দলের চেয়ে সেরা। অন্যদিকে ঘরের মাঠে দারুণ খেলেছে সিলেট টাইটান্স। ৯ ম্যাচে ৫ জয় নিয়ে ১০ পয়েন্ট পেলেও রান রেটের কারণে তারা চট্টগ্রামের নিচে অবস্থান করছে। প্লে অফের দৌড়ে চতুর্থ স্থানে টিকে আছে রংপুর রাইডার্স, যাদের সংগ্রহ ৮ ম্যাচে ৮ পয়েন্ট। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দল ঢাকা ক্যাপিটালস ও নবাগত নোয়াখালী এক্সপ্রেস এর জন্য সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। ৮ ম্যাচের মাত্র ২টিতে জয় পেয়ে ৪ পয়েন্ট নিয়ে তারা টেবিলের সবার নিচে পড়ে আছে। প্লে অফে কোয়ালিফাই করতে হলে আগামী ম্যাচগুলোতে দুই দলকে কেবল জিততেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর হারের দিকেও। আগামী ১৫ জানুয়ারি থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টের চূড়ান্ত ধাপ। পরিসংখ্যান বলছে রাজশাহী এবং চট্টগ্রাম প্লে অফের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলেছে। তবে শেষ চারের লড়াইয়ে কে বাজিমাত করবে তা দেখতে মুখিয়ে আছে ক্রিকেট বিশ্ব। বিপিএল 2026-এর মাঠের খবর নিয়ে এই ছিল আমাদের এখনকার প্রতিবেদন। আপনারা দেখছেন দেশান্ত স্পোর্টস লাইন উইথ এমডি উজ্জ্বল হুসাইন, দেশান্ত টেলিভিশন। দেখা হচ্ছে পরবর্তী কোনো সময়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।